পেনশনভোগীদের ন্যায্য অধিকার ও আর্থিক সুরক্ষার দাবিতে সরব হল ফোরাম অব সিভিল পেনশনার্স অ্যাসোসিয়েশন সংগঠনের উদ্যোগে শহরের আকাশবাণী ভবনের উল্টো দিকে অনুষ্ঠিত হল গণ অবস্থান কর্মসূচি। এদিনের কর্মসূচিতে অংশ নিয়ে তাদের দীর্ঘদিনের বঞ্চনার কথা তুলে ধরেন এবং দ্রুত সমাধানের দাবি জানান বিভিন্ন দপ্তরের অবসরপ্রাপ্ত কর্মচারীরা। প্রস্তাবিত অষ্টম বেতন কমিশনের আলোচনায় পেনশন রিভিশন প্রসঙ্গে সুস্পষ্ট কোনো উল্লেখ নেই। কর্মরত কর্মচারীদের বেতন কাঠামো পুনর্বিন্যাসের সঙ্গে সামঞ্জস্য রেখে অবসরপ্রাপ্তদের পেনশন সংশোধন না হলে তা হবে চরম বৈষম্যমূলক। তাদের দাবি, কমিশনের সুপারিশে স্পষ্ট ও বাধ্যতামূলকভাবে অন্তর্ভুক্ত করতে হবে পেনশন রিভিশনকে। গণ অবস্থানে এলআইসি এবং বিএসএনএল এর পেনশনারদের পেনশন রিভিশনের বিষয়টি উত্থাপিত হয় জোরালোভাবে। বেতন কমিশন গঠিত হলো, এর আগে যে সপ্তম বেতন কমিশন পর্যন্ত ছিল, প্রত্যেকটা বেতন কমিশনে সেখানে পেনশনারদের পেনশন রিভিশনের কথাটা পরিষ্কারভাবে উল্লেখ করা ছিল। কিন্তু এইবারেই প্রথম অষ্টম বেতন কমিশনে যারা এক্সিস্টিং পেনশনার তাদের পেনশন রিভিশনের ব্যাপারে কোনো বক্তব্য রাখা হয়নি। আমরা বলছি অষ্টম বেতন কমিশনের যে বিচার্য বিষয় বা টার্মস অফ রেফারেন্স সেটা মডিফাই করে সেখানে পেনশনারদের পেনশন রিভিশনের ব্যাপারটা সুস্পষ্টভাবে সেটাকে ঢোকাতে হবে। অন্য যে দাবি আমাদের আছে সেটা হচ্ছে এলআইসি, বিএসএনএল এবং অন্যান্য যারা অধিকৃত সংস্থা আছে তাদের অনেক বছর ধরে পেনশনের কোনো রিভিশন হচ্ছে না। আমরা বলছি তাদেরও পেনশন ন্যায্যভাবে রিভিশন করতে হবে এবং এই ক্ষেত্রে কোনো বিমাতৃসুলভ আচরণ করা যাবে না। মূলত কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে বিপুল সংখ্যক শূন্যপদ পড়ে রয়েছে, যা প্রশাসনিক কার্যক্রমকে প্রভাবিত করছে। দ্রুত এই শূন্যপদ পূরণের দাবি জানানো হয়। পাশাপাশি রাজ্য ও কেন্দ্রীয় স্তরে কর্মরত বিপুল সংখ্যক চুক্তিভিত্তিক কর্মীদের নিয়মিতকরণের বিষয়টিও রয়েছে আন্দোলনের অন্যতম প্রধান দাবিতে। পড়ে আছে কেন্দ্র এবং রাজ্য সরকারের, সেগুলোকে পূরণ করতে হবে। বেকার সমস্যার যে সমাধান সেটা যদি করা হয় তাহলে শূন্যপদগুলো পূরণ হবে। আমরা সেটাও দাবি জানাচ্ছি। শুধু আমাদের দাবির মধ্যে আমরা কেন্দ্রীভূত থাকছি না, পাশাপাশি রাজ্যে এবং কেন্দ্রে যেই সমস্ত পোস্ট আমরা কন্ট্রাকচুয়াল যেগুলো আছে সেগুলোকেও রেগুলারাইজ করার কথা বলছি। আমরা দ্রব্যমূল্য স্ফীতি সেটাকেও আমরা নিয়ন্ত্রণ করার কথা বলছি। আমরা মূলত এই দাবিগুলো নিয়ে এবং কালকে যে স্ট্রাইক সারা দেশে হলো, শ্রমকোড বাতিল করা, শ্রমিকদের স্বার্থবিরোধী, শ্রমিকদের স্বার্থ পরিপন্থী যে কোড সরকার গ্রহণ করেছে সেটা বাতিলেরও আমরা দাবি জানাচ্ছি। কারণ আমরা মনে করছি এর ফলে শ্রমিকদের শোষণ বাড়বে, তাদের কাজের যে সময় ঘন্টা সেটা অনেক বেড়ে যাবে। আমরা তারও প্রতিবাদ জানাচ্ছি এবং এটা বাতিল করার জন্য আমরা দাবি জানাচ্ছি। এগুলো হচ্ছে মূলত আমাদের। সামগ্রিকভাবে ফোরাম অব সিভিল পেনশনার্স অ্যাসোসিয়েশনের এদিনের কর্মসূচি পেনশন নীতির পুনর্বিবেচনা এবং প্রশাসনিক সংস্কারের প্রশ্নকে সামনে নিয়ে এসেছে নতুন করে। এদিনের কর্মসূচি থেকে কেন্দ্রীয় সরকারের শ্রম কোড বাতিলের দাবিও জানিয়েছে ফোরাম অব সিভিল পেনশনার্স অ্যাসোসিয়েশন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।